সব কিছু যে স্বাধীন হয়ে গেছে সেটা কিন্তু না। স্বৈরাচারের যে জঞ্জাল, সেই জঞ্জাল থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য এখনও অনেক কাজ বাকি রয়েছে, এখনও কিন্তু অনেক ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন যে স্বৈরাচারের পতনের পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছিল। গত পরশুদিন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব দিয়েছে। এর মধ্যেও কিন্তু অনেক ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র চলছে। এই স্বৈরাচারের পতন যেটা হয়েছে আমি বলবো একটা গণবিপ্লবের মধ্য দিয়ে হয়েছে। পৃথিবীর যেসব দেশে গণবিপ্লব সাধিত হয় সেসব দেশে ম্যাসাকার হয়। আমাদের দেশে যেটা হয়েছে অন্যান্য দেশের তুলনায় অনেক কম। যেটুকু হয়েছে সেটাও নিন্দনীয়, এটা আমরা সমর্থন করি। এরপরে থেকে দেশব্যাপী বিভিন্ন এলাকায় দখল, পাল্টা দখল, ধ্বংসাত্মক কাজ সহ বিভিন্ন রকমের যে কর্মকাণ্ড চলছে এটা আমরা খুব দুঃখিত, ব্যথিত। এবং বিশেষ করে যখন পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে, প্রশাসন নেই বললেই চলে, তখন এরকম একটা পরিস্থিতিতে সুযোগ সন্ধানীরা কিন্তু এরকম একটা সময়ে এই কাজগুলো করে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে। আপনারা জানেন যে এই সরকার এই আন্দোলনের শেষ দিনগুলোতে তারা যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, যেভাবে গুলি করে মানুষকে হত্যা করেছে, পুলিশকে দিয়ে যেভাবে মানুষের উপর নির্যাতনের স্কিন রোলার চালিয়েছে, যার পরিপ্রেক্ষিতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে মনে হচ্ছিল তারা যেন বাংলাদেশের জনগণের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। যার ফলে দেখা যাচ্ছে যে এই শেষের দিকে জনগণের সমস্ত ক্ষোভ যে এই পুলিশ এবং প্রশাসনের উপরে এসে পড়ে এবং সরকারি বিভিন্ন স্থাপনায় আপনার কিন্তু আঘাত হয় বা আক্রান্ত হয়। স্বৈরাচারের পতনের পর পুলিশ প্রশাসন তারা কিন্তু সেভাবে তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। পুলিশের মধ্যেও একটা অনুশোচনা বোধ এসেছে যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কিছু কর্মকর্তা তারা রাজনৈতিকভাবে মোটিভেটেড হয়ে তাদেরকে যেভাবে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, তারা এখন